নমস্কার বন্ধুরা, জয়ন্তীর কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজ চলে এসেছি আপনাদের সামনে একটা টিফিন রেসিপি নিয়ে। আসুন তাহলে শুরু করা যাক এই রেসিপিটি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর আমি গোটা জিরে এবং একটা তেজপাতা আর ছোটো ছোটো 3টে শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে অল্প নাড়িয়ে নিচ্ছি। এবার আমি একটা মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম, এইভাবে কুচি করে আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আলুর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আলুটা যখন হালকা ভাজা হয়ে আসবে এই অবস্থায় আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা আমি এখানে একটু বেশিই দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে আলুটা আবারও 1 মিনিট ভালো করে ভেজে নিলাম। আলু যখনই দেখা যাবে যে 80% সেদ্ধ হয়ে আসবে এই অবস্থায় আমি 1 প্যাকেট সুজি দিয়ে দিলাম। এখানে 150 গ্রামের একটা প্যাকেট আমি ব্যবহার করছি। সুজি দিয়ে 4 থেকে 5 মিনিট এটা মিডিয়াম টু লো আঁচে ভালো করে এটা ভেজে নিতে হবে। যত ভালো এই সুজিটা ভাজা হবে তত এই সুজি রেসিপিটার স্বাদ কিন্তু ভালো হবে। এবার আমি কারি পাতা এখানে দিয়ে দিলাম। কারি পাতা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে জল দিয়ে দিলাম। এখানে 150 গ্রাম সুজি নিয়েছিলাম, আমি এখানে 1 গ্লাস জল দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে আমি এটা নাড়তে থাকবো। এবার স্বাদ মতো আর অল্প লবণ দিয়ে দিলাম। আগে আমি আলু ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম, যেহেতু সুজিটা দিলাম আবারও একটু লবণ দিলাম। এবার লবণ দিয়ে অনবরত আমি নাড়তে থাকবো। এবার দেখুন জলটা কিন্তু শুকিয়ে এসেছে। এইভাবে জল শুকিয়ে গেলে একটা ডোয়ের মতো আকার ধারণ করবে। এবার গ্যাসের আঁচটা কিন্তু বেশিই থাকবে। ভালো করে নাড়িয়ে যেতে হবে। যতক্ষণ একটা ঝুরঝুরে ভাব আসছে ততক্ষণ সুজিটা নাড়াতেই থাকতে হবে। অনেকটা ঝুরঝুরে হয়ে এসেছে। এবার আমি ঘি দিয়ে দিলাম, ঘি এবং অল্প পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম। এবং আগের থেকে আমি চিনি বাদাম ভেজে রেখেছিলাম, চিনি বাদামগুলো দিয়ে দিলাম। এবার এই 3টে উপকরণ দিয়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজির সাথে ভালো করে মিশিয়ে নিলেই আমার ঝাল সুজি রেডি হয়ে আসবে। আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। সকালের নাস্তা হিসাবে অথবা বিকালের টিফিন হিসাবে, এছাড়া অফিসের স্কুলের টিফিন হিসাবে এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন,